নমস্কার বন্ধুরা, বং ফুড ফিয়েস্তা চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মুখে জল আনা, একদম রেস্টুরেন্ট স্টাইল ঘরে বানানো বাটার চিকেন। বাটার চিকেন বানানোর জন্যে যেটা লাগবে সেটা হচ্ছে এরকম চৌকো চৌকো করে বোনলেস চিকেন আমি ঘরে কেটে নিয়েছি। এরপর এটাকে ম্যারিনেট করার জন্য আদা রসুনের পেস্ট 1.5 চামচের মতন দেব। এবার দেব সামান্য 1/2 চামচের থেকেও কম একটুখানি হলুদ। এবার দিচ্ছি ছোটো চামচের 2 থেকে 2.5 চামচের মতন লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু কম ব্যবহার করতে পারেন আপনার স্বাদ অনুযায়ী। আর দেব স্বাদ মতন নুন। আমি হাতে করে নুন দেওয়াটা বেশি প্রেফার করি। এরপর হাতের সাহায্যে মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। আমি এখানে হাতই ব্যবহার করছি, আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারেন। চিকেনগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে মশলার সাথে। এরপর বাটিটাকে রেখে একটা ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট থেকে আধ ঘন্টার মতন। আধা ঘন্টা হয়ে গেছে, আমার ম্যারিনেশন ডান। আমি এরপরে রান্নাঘরে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। ননস্টিকের কড়াই হলে ভালো হয়, যেহেতু বাটার চিকেন এর জন্য বাটারের পরিমাণটা কিন্তু বেশি থাকবে। আমি এখানে পুরোটাই বাটার দিয়ে করেছি, আপনারা চাইলে একটু সাদা তেল মিশিয়ে নিতে পারেন। বাটার দিয়ে বাটারটাকে মেল্ট হতে দেবো। এখানে আমার বাটারটা গলে গেছে। এরপরে আমার যে ম্যারিনেটেড মাংসটা আছে, চিকেনটা আছে, সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে যখন দেবো তখন আঁচটা একটু কমিয়ে নেব, খুব হাই ফ্লেমে কিন্তু করা যাবে না, তাহলে মাংসটা পুড়ে যাবে, সেদ্ধ হবে না ঠিকঠাক। এরপর আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে চিকেনটা। আর যেহেতু চিকেন আর ম্যারিনেটেড, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে ফিরে এসে এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, একটা সুন্দর লাল রং এসেছে চিকেনগুলোতে। এবার চিকেনগুলো একটা বাটিতে আমি তুলে নেব। চিকেনগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর ওই কড়াইটাতে সামান্য সাদা তেল দিয়ে নেব। সাদা তেলের সাথে এখানে আমি 1 চামচের মতন বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা গরম হয়ে গলতে থাকুক, ততক্ষণ বলে নিই এখানে আমি কুচনো পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর নিয়েছি কিছু কাজু বাদাম। পেঁয়াজটা খুব না কুচালেও চলবে, কারণ এটা পরে গ্রাইন্ড করতে হবে। তাই জন্যে আমি যেমনি ছোট ছোট করে পারবেন পেঁয়াজটা কেটে নেবেন। তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে পেঁয়াজগুলো তেল আর বাটার যেটা গরম হয়েছে সেটার মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে পেঁয়াজটা একটু তেলে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, যখন পেঁয়াজগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে সেই পর্যন্তই পেঁয়াজটাকে ভাজতে হবে। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাজুগুলো। এবার সবগুলো ভালো করে নেড়ে চেড়ে
তেলে একটু ভেজে নিতে হবে। এবার দেবো স্বাদ মতো নুন। মনে রাখতে হবে চিকেনে কিন্তু আগেই কিছুটা নুন আমরা দিয়ে রেখেছিলাম ম্যারিনেশনের সময়, তাই একটু বুঝে নুন দিতে হবে। তারপরে দেবো 1.5 চামচের মতন চিনি। দেখবেন একটু কিন্তু মিষ্টি মিষ্টি স্বাদ থাকে, তাই চিনিটা দিতে হবে। তারপরে দেবো লঙ্কা গুঁড়ি। আমি এখানে কাশ্মীরি লাল ব্যবহার করেছি। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এমনিও দিতে পারেন, এমনি লঙ্কা গুঁড়িও দিতে পারেন। এবার বাকি আদা আর রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত মশলাটা মিশিয়ে নেব পেঁয়াজ, টমেটো যেগুলো দেওয়া আছে তার সাথে। আমার মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা নুনের সাথে মিশে ভালো করে সিদ্ধ হয়ে যায়। ফিরে এসেছি, 10 মিনিটের মতন সময় লেগেছে। 10 মিনিট পরে দেখুন টমেটো থেকে কিন্তু নুনের জন্যে জল ছেড়ে দিয়েছে। এবার এক খুন্তি দিয়ে একটু ভালো করে ওটাকে স্ম্যাশ করে নেব। এই পর্যায়ে আমি এখানে 1 কাপের মতন জল ব্যবহার করছি, কারণ আমাদের যখন মিক্সারে এটা ঘোরাবো তখন একটা ফাইন পেস্ট দরকার হবে। তাই জন্যে টমেটোগুলোকে, বাদামগুলোকে একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্যে আর একটু জল দিয়ে ফুটতে দেবো। 15 মিনিট পরে কিন্তু আমার গ্রেভিটা একদম রেডি। জলটা অনেকটা মরে গেছে। এরপর আমি ওভেনটা বন্ধ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেবো। আমার গ্রেভিটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটি মিক্সিং জারে এই সমস্ত গ্রেভিটাকে আমি নিয়ে নেব। নিয়ে এটা একটা ভালো একদম স্মুথ একটা পেস্ট তৈরি করব। এই দেখুন আমার একদম একটা স্মুথ পেস্ট রেডি। এরপরে একটা ইম্পর্ট্যান্ট স্টেপ আছে, যেটা মিস করলে কিন্তু একদম চলবে না। এই পুরো পেস্টটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে একটু ধৈর্য সহকারে। কারণ যখন বাটার চিকেন আমরা খাই তখন কিন্তু মুখে কোনো রকম কিছু দানা আমাদের পড়ে না বা পড়া চলবে না, তাহলে স্বাদটা কিন্তু একটু হলেও কমে যাবে। তাই ধৈর্য ধরে ভালো করে এই পুরো পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এই দেখুন আমি ছেঁকে ফেলেছি। এই দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে ওই কড়াইটাই আবার গ্যাসে বা ওভেনে আপনি বসিয়ে নিন। কড়াই গরম করে এই পুরো পেস্টটা তার মধ্যে ঢেলে দিন। গ্রেভি যখন একটু গরম হয়ে ফুটতে লাগবে তখন যেহেতু এটা বাটার চিকেন দিয়ে দিতে হবে বেশ খানিকটা আমুল বাটার। এই দেখুন আমি কিন্তু একটুও কার্পণ্য দেখাইনি বাটার দেওয়ার জন্য। বাটারটা এবার ভালো করে গ্রেভিটার সাথে মেল্ট হতে দিতে হবে। বাটার মেল্ট হয়ে গেছে, এবার দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি কিন্তু বাটার চিকেনের একটা অন্যতম ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, যেটা ভুললে একেবারেই চলবে না। এরপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু চিকেনগুলো আগে থেকেই সিদ্ধ হয়ে আছে তাই কিন্তু আর বেশি সময় লাগবে না। শুধুমাত্র চিকেনের মধ্যে এই বাটারের স্মেলটা, এই গ্রেভির স্মেলটা নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই এই পর্যায়ে এসে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমার বাটার চিকেন রেডি।
ঘরে আপনারাও একবার তৈরি করুন এবং আমাকে জানান কেমন হয়েছে। আর হ্যাঁ, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। এবার একটি পাত্রে আমার বাটার চিকেনটাকে আমি ঢেলে নেব। এমন অনেক রেসিপি ও খাওয়া দাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে ফিরে আসছি আমার নেক্সট ভিডিওতে। বাই।